এবার আমরা সমাধান করব 2 এর ঘ নম্বরটা এবং সরল করো। আমাদের অঙ্কটা দেওয়া আছে x + y + এটা, আর একটা পদ দেওয়া আছে এটা y + z = y² আর z + x = তোমরা যদি একটু সুন্দর করে খেয়াল করে দেখো, যদি একটু সূত্রগুলো মনে করে দেখো, তাহলে আমাদের এই 3টা অংশ আমি আন্ডারলাইন করছি, প্রত্যেকটা একটা একটা করে সূত্রে পড়ছে এবং আমি সরাসরি এখান থেকেই সমাধান করার চেষ্টা করব। সেটা হলো, দেখো খেয়াল করো, x + y = x² - xy + y², এটা হচ্ছে আমাদের x³ + y² সূত্র পড়ছে, প্লাস পরেরটা দেখো খেয়াল করে দেখো, একটু সূত্রের সাথে মিলাও, y³ + z³ সূত্রে পড়ছে। পরেরটা আবার একটু মিলাও, দেখো z³ + x³ এর সূত্র পড়ছে। এইটা যদি তোমরা মিলাইতে পারো তাহলে আমাদের অঙ্ক তো এখানেই শেষ। কেন শেষ? এবার কিচ্ছু করার নাই, তুমি শুধু একটু যোগ করে দাও। দেখো 2x³ এরটা x³ এরটা x³ y³ 2y³ প্লাস 2j³। তাহলে আমরা যদি এবার 2 কমন নেই, 2 কমন নিলে এখানে কি আসতেছে খেয়াল করো, 2 কমন নিলে x³ প্লাস y³ প্লাস j³। তো এটা কিন্তু আমাদের এখানে আমরা আনসারটা রাখতে পারি। খুবই ছোট্ট একটা অঙ্ক ছিল, 2 এর ঘর সরল করো। প্রথম লাইনটা উঠিয়ে দিয়ে একদম সূত্রে বসিয়ে দেওয়া, এর বাইরে আর কিছু নাই। এবার আমরা করব বীজগণিতিক রাশির সরল করো 2 এর নম্বরটা, 3.2 অধ্যায়। 2 এর নম্বর অঙ্কটা আমাদেরকে দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করো। প্রথমত আমাদের দেওয়া আছে 2x + 3y - 4z একটা, আর একটা 2x - 3y + 4z। এখানে খেয়াল করো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমাদের একটা হোল স্কোয়ার দেওয়া আছে। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যেটা আছে, এটাকে যদি আমরা a² - b² এর সূত্রে ভেঙে আনতে পারি, তাহলে আমরা প্রথম অংশটা এবং দ্বিতীয় অংশটার অনুরূপ পাবো। আর এইখানে যে 12x আছে, এটাকে সূত্রে 3 বসিয়ে দিয়ে 3 × 4x লিখলে আমাদের এই দুইটা প্রথম পদ এবং দ্বিতীয় পদের যোগ বিয়োগ করে, আমরা যোগ করে, যেহেতু প্লাস সাইন দেওয়া আছে সবকিছুতে, আমরা যোগ করে 4x এর মানটা বের করব। চলো আমরা সমাধান করি। তো প্রথমত আমরা যা আছে সেখানে লিখে নিলাম 2x + 3y - 4z, এটা লিখে নিলাম, তার হোল কিউব। এটাও 2x - 3y + 4z, তার হোল কিউব লিখে নিলাম। আর এটা 3 × 4x লিখলাম, একেবারে ভাঙানোর চেষ্টা করলাম। আর এইটা 2x তার হোল স্কোয়ার লিখলাম, তার মানে a² আর 3y - 4z তার হোল স্কোয়ার। আমাদের আরেকটা লাইন করতে হবে এখানে, 2x + 3y - 4z তার হোল কিউব প্লাস 2x - 3y + 4z তার হোল কিউব প্লাস 3 × 4x। এইবার আমাদের a + b × a - b, আমরা শুরুতে a + bটা লিখি। 2x + 3y - 4z, এটা হচ্ছে a, bটা হবে 2x - 3y + 4z। যদি খেয়াল করো তাহলে আমাদের এবার মিলে যাচ্ছে। তাহলে এখন আমরা এখানে ধরি দিয়ে করতে পারি 2x + 3y - 4z = a এবং 2x - 3y + 4z = b। এখন এই দুইটা যদি আমরা যোগ করি, তো এখানে একটু লিখে দিলাম যোগ করে। তো যদি যোগ করি তাহলে আমাদের এইটা মাইনাস সাইন প্লাস সাইন কেটে গেল, এটা প্লাস সাইন মাইনাস সাইন কেটে গেল, আর এখানে 2x 4x = a + b পেলাম। তো আমরা ঠিক জায়গায় আছি। প্রদত্ত রাশিটা আমরা এখানে লিখে নেব। প্রদত্ত রাশি, আমাদের এই যে লাইনটা আমরা দেখছি, এই লাইন থেকে প্রদত্ত রাশির মানটা আমরা বের করে ফেলবো। সমান চিহ্নটা দিলাম। প্রথমটা 2x + 3y - 4z, এটা আমরা ধরছি a³। পরের প্লাস 2x - 3y, এটার মান কিন্তু আমরা a ধরছি, এইটার মান কিন্তু আমরা
বি ধরছি, খেয়াল করো, সেই বি কিউ প্লাস সূত্রে 3 দিলাম, আর 4x এর পরিবর্তে আমরা a প্লাস বি বসিয়ে দিলাম, যোগ করে 4x এর পরিবর্তে যেটা যোগ করে a প্লাস বি পেয়েছে সেটা। আর এইদিকে খেয়াল করো, এইটার মান আমরা a ধরছি, পরে এইটার মান আমরা বি ধরছি। আমরা যদি একটু সুন্দর করে অ্যারেঞ্জ করি তাহলে a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এবার বলো তোমরা এটা কিসের সূত্রে এসেছে? এটা নিঃসন্দেহে আমাদের a প্লাস বি তার হোল কিউবের সূত্র এসেছে, a প্লাস বি তার হোল কিউব। তাহলে এবার দেখো a প্লাস বি সমান আমরা এখানে একটা মান তো অবশ্যই পেয়েছি, a প্লাস বি সমান এখানে একটা মান পেয়েছি। কি পেয়েছি বলো? 4x। তাহলে a প্লাস বি এর পরিবর্তে আমরা 4xটা বসিয়ে দিলাম, তার কিউব। 4 গুণ 4 গুণ 4 সমান সমান 4 কিউ সমান সমান 4 4 16 4 16 64 এক্স কিউ। এইটা হচ্ছে আমাদের মান বের হলো, এবং এটাই হচ্ছে আমাদের এই সমাধানের বা এই সরলের আনসার। এটা আমরা এখানে আনসারটা লিখে দিতে পারি।